পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলোর নাম শুনলে কোটিপতিরা পর্যন্ত হা হয়ে যায়। আপনি কোটিপতি না হলে আপনারও মনে হবে এটা আবার মানুষ খায় নাকি। সামান্য এই খাবারের দাম এত টাকা। ঠিক এমন এক খাবার হলো ক্যাভিয়ার। হ্যাঁ, এটা আসলে মাছের ডিম, কিন্তু এমন মাছ যার ডিম খাওয়ার জন্য ধনীদের পকেটও খালি হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন একটা মাছের ডিমের দাম কতই বা হতে পারে। বিশ্বাস করুন, বিশ্বের সবচেয়ে দামি ক্যাভিয়ার বিক্রি হয় কিলো প্রতি $35,000। টাকা হিসাব করলে প্রায় 40 লাখ টাকার কাছাকাছি। শুধু তাই না, এই ডিমের দাম হীরার থেকেও বেশি। আর এই খাবার এতটা স্পেশাল যে একে স্বর্ণের কৌটায় ভরে বরফে রেখে মুক্তার চামচ দিয়ে পরিবেশন করা হয়। এই ক্যাভিয়ার আসে এক বিশেষ ধরনের মাছ থেকে, নাম তার স্টারজন। এই স্টারজন মাছ খুবই বিরল। পৃথিবীর কিছু নির্দিষ্ট নদীতে বা বরফের ঠান্ডা পানিতে পাওয়া যায়। এই মাছ সবচেয়ে বেশি দেখা যায় ক্যাস্পিয়ান সাগরে, যেটা ইরান, রাশিয়া, আজারবাইজান এই অঞ্চলে ঘিরে আছে। আবার কিছু কিছু প্রজাতি পাওয়া যায় ইউরোপের কিছু হ্রদে। আর এখন তো চীনেও তারা নিজস্ব খামারে এই মাছ চাষ করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাছ প্রচণ্ড ধীরে বড় হয়। ধরুন আপনি একটা স্টারজন মাছের বাচ্চা কিনে হ্যাচারিতে ছাড়লেন, এরপর আপনাকে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 বছর। কখন এই মাছ ডিম দিতে শুরু করবে? মানে একবারের জন্য ডিম পেতে এত বছর লালন পালন করতে হয়। আর একটা মাছ থেকে বছরে মাত্র একবার ডিম পাওয়া যায়। অনেক সময় তো মাছ ডিম দেওয়ার আগেই মারা যায় বা ডিম ধরেই না। এসব কারণে এর ডিম এতই দুর্লভ। এই খামারগুলোতে প্রতিটি মাছকে আলাদা আলাদা পরিচর্যা দেওয়া হয়, কারণ একটা স্টারজন মাছকে ডিম দেওয়ার বয়সে পৌঁছাতে সময় লাগে 7 থেকে 15 বছর। এই দীর্ঘ সময়টাকে মাছগুলোকে উচ্চমানের খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এমনকি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এটা জানতে যে মাছটি গর্ভবতী কিনা, ডিম তৈরি হচ্ছে কিনা। যখন কোনো মাছ ডিম দিতে প্রস্তুত হয় তখন শুরু হয় ডিম সংরক্ষণ। মাছটিকে ধরে তার ভেতরের ডিম বের করে আনা হয়। ডিম সংগ্রহ করার পরে সেটাকে বিশেষ ছাঁকনিতে ঢেলে ধুয়ে ফেলা হয়। খুব সাবধানে প্রতিটা ডিমের চারপাশে মেমব্রেন, রক্ত, অতিরিক্ত টিস্যু আলাদা করে ফেলা হয়। এরপর এগুলোতে খুব হালকা পরিমাণে লবণ দেওয়া হয়। এই লবণ শুধু স্বাদের জন্য নয়, বরং প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবেও কাজ করে। এরপর পুরো ব্যাস হাতে হাতে ছেঁকে দেখা হয়। ভালো মানের ডিম আলাদা করা হয়, ভাঙ্গা বা নিম্নমানের ডিম বাতিল করা হয়। সবকিছু ঠিকঠাক হলে ডিমগুলোকে একেবারে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। তারপর এগুলো প্যাক করা হয় স্পেশাল ক্যান বা কাঁচের জারে। প্রতিটা ক্যান বা জারের মুখ সিল করা হয় এবং তাতে ব্যাচ নাম্বার, উৎপাদন তারিখ, মাছের প্রজাতি সব লেখা থাকে। এই ক্যানগুলো 30 গ্রাম, 50 গ্রাম, সবচেয়ে বড়টা 125 গ্রাম ওজনের হয়। সবচেয়ে দামি ক্যাভিয়ারগুলো আবার সোনার পাত্রে বিক্রি করা হয়। সবচেয়ে দামি ক্যাভিয়ার হচ্ছে আলমাস ক্যাভিয়ার, যেটা ইরানে তৈরি হয়। এই ক্যাভিয়ার আসে 100 বছরের পুরনো সাদা বেগুলা স্টারজেল মাছ থেকে। এই ডিমের রং হালকা সোনালী, আর এই ক্যাভিয়ার পরিবেশন করা হয় 24 ক্যারেট সোনার পাত্রে। প্যাক করার পরে এই ক্যাভিয়ারগুলো পাঠানো হয় বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেলে, 5 স্টার রেস্টুরেন্ট কিংবা ভিআইপি ব্যক্তিদের প্রাইভেট জেটে।
চলুন এবারে আপনাদের বলি এই মাছের ডিমের স্বাদ কেমন। খেতে কি সাধারণ মাছের ডিমের মতো? না, একদমই না। ভালো ক্যাভিয়ারের স্বাদ অনেক সূক্ষ্ম, নরম আর মুখে নেওয়ার পরে ফেটে যায়। আর তখন জিভে লেগে থাকে হালকা লবণ, হালকা মুরগি ডিমের কুসুমের স্বাদ আর সমুদ্রের একটা সুন্দর ফ্লেভার। কেউ কেউ বলেন এটা খেতে বাদাম ও বাটারের মতো নরম ও স্মুথ। জানলে অবাক হবেন, উন্নত মানের রেস্টুরেন্টে বিশেষ ধরনের চামচ দিয়ে, যেটা হয় মুক্তার বা হাড়ের তৈরি, সেইটা দিয়ে এই ডিম পরিবেশন করা হয়। কারণ ধাতুর চামচে পরিবেশন করলে ক্যাভিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই ডিম কখনো রান্না করে খাওয়া হয় না, এটা কাঁচা অবস্থাতেই খেতে হয়। কিন্তু ভয় নেই, ক্যাভিয়ার খাওয়ার আগে এগুলোকে বিশেষ পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করা হয়, হালকা লবণ দেওয়া হয় এবং বরফে সংরক্ষণ করা হয়। এই জন্য ডিমে কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশনের সম্ভাবনা থাকে না। এই খাবার বিশ্বের বড় বড় 5 স্টার হোটেল, মিশেল স্টার রেস্টুরেন্ট আর বিলাসবহুল পার্টিতে পরিবেশন করা হয়। যেমন দুবাই, প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের প্রাইভেট হোটেলগুলোতে আপনি ক্যাভিয়ার পেতে পারেন। দাম পড়ে প্রতি চামচ প্রায় 10 থেকে 20,000 টাকা। ভাবা যায় আপনার মনে হতে পারে শুধু মাছের ডিম খেতে এত টাকা দাম কেন দিতে হবে? কারণ এই খাবার শুধু খাওয়ার জিনিস নয়, এটা একটা স্ট্যাটাস সিম্বল। যারা ক্যাভিয়ার খায় তারা দেখাতে চায় আমি আলাদা, আমি ব্যতিক্রম, আমি ধনী। তবে এটাও ঠিক, ক্যাভিয়ার খাওয়ার একটা অভ্যাস তৈরি করতে হয়। আপনি যদি হঠাৎ করে মুখে তুলে ফেলেন, আপনার ভালো লাগবে না, কিন্তু যারা বহুদিন ধরে খায় তাদের কাছে এটা একটা স্বর্গীয় খাবার হবে।